ম্যাডাম সুস্থ আছেন, চিকিৎসাধীন আছেন এবং যাওয়ার সময় দেখতে পাবেন উনি কীভাবে যায় এবং কীভাবে যেতে হয়। যেহেতু এটি আমাদের দেশের সেনাবাহিনীর একটি অনুষ্ঠান এবং ওনারা যেভাবে এসে ওনাকে আমন্ত্রণ করেছেন বিগত কয়েক বৎসরে প্রায় এক দশকের মধ্যে এরকম ভাবে সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম আমন্ত্রণ যেহেতু জানানো হয় নাই, দিস ইজ দি ফার্স্ট টাইম আফটার এক যুগ 12 বৎসরের বেশি সময়। কাজেই যেহেতু উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, স্বাধীনতার ঘোষক এবং আর্মি চিফ ছিলেন, উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক 3 বারের। কাজেই উনি আর্মিতে যেভাবে ছিলেন এই পরিবারের প্রতি ওনার যে সহৃদয়তা, এই পরিবারের প্রতি ওনার যে বিশ্বস্ততা আগে থেকেও ছিল, সেটার জন্যই এবং উনি দেশের সর্বোপরি সার্বভৌমত্বে বিশ্বাসী। কাজেই উনি মনে করেন যে আর্মির যে বিজয় দিবস 21শে নভেম্বর আজকে সেনাবাহিনী দিবস, সেটাতে উনি এই জন্য ওনার শারীরিক সীমাবদ্ধতার মাঝেও উনি ইনশাল্লাহ উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন এবং হয়তো কিছুক্ষণের পরে ওনারা যখন ওনাকে নিয়ে যাওয়ার জন্য করবেন সেই সময় উনি যাবেন। এতদিন পরে তিনি যাচ্ছেন, একটা উৎসবমুখর পরিবেশ কি তৈরি হচ্ছে কিনা আপনি একটু বলবেন? না, এটা বিষয়টা হচ্ছে এটা ওনার মাঝে উৎসবের কোনো বিষয় নেই, এটা হচ্ছে দায়িত্ববোধ এবং যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু না, এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য, সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত। এইটা উৎসব, হ্যাঁ আর্মির জন্য এটা ডেফিনেটলি একটা উৎসব, বাট ওনার জন্য ওনার স্বামী অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেছে আর্মি প্রেসিডেন্ট অবস্থায়, ওনার ছেলে আরাফাত রহমান কোকো, আমাদের হাজার হাজার নেতাকর্মী মানে শহীদ হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে। কাজে এটা উৎসব মুখর কোনো পরিবেশের বিষয় না, বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ থেকেই উনি এখানে যাবেন। ম্যাডাম কি এরপরে আবার জনসম্মুখে যাবে? আমরা দেখানোর চেষ্টা করছিলাম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজাতে আমরা আপনাদেরকে যুক্ত করেছি এবং আমরা দেখছি যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে আসা শুরু করছে এবং অন্যদিকে একটু যদি জানিয়ে রাখতে চাই যে 2018 সালের পরে এই খালেদা জিয়া কিন্তু এই প্রথম কোনো বিশেষ কর্মসূচিতে যোগ দেবেন এমনটা কিন্তু দেখছি এবং সেনাবাহিনীর গাড়ি সহ আমরা দেখছি যে সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে এসছে এবং নিশ্চয়ই 3:30টার দিকে অনুষ্ঠানে যোগ দিতে খালেদা জিয়াকে এখান থেকে কিন্তু নেওয়া হবে, সেটি কিন্তু আমরা দেখছি। একটু জানিয়ে রাখতে চাই খালেদা জিয়ার পাশাপাশি কিন্তু 2009 সালের পর এবারই কিন্তু প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে এবং পাশাপাশি বিএনপির 26 জন নেতাকে কিন্তু এখানে অর্থাৎ এই সশস্ত্র বাহিনীর দিবসে কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। বিএনপির 26 জন আমন্ত্রণ পেয়েছে, এর মধ্যে কিন্তু তারেক রহমানও আমন্ত্রণ পত্র পেয়েছে। এদের মধ্যে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতারা কিন্তু আমন্ত্রণপত্র পেয়েছেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহিরুল কবির খান কিন্তু জানিয়েছে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জন জ্যেষ্ঠ নেতার নামে কিন্তু আমন্ত্রণপত্র দলের গুলশান কার্যালয়ের চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুল সত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়েছেন এবং সেনাকুঞ্জের যে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডক্টর ইউনুস, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিন্তু সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।